প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে একটি এমসিকিউ প্রশ্নের সংকলন নিয়ে এসেছি, অর্থাৎ কালেকশন করে কারেন্ট ইলেকট্রিসিটি বা প্রবাহিত তড়িতের উপর 20টা ডিফারেন্ট টাইপ কোশ্চেন আসবে, সঙ্গে তার সলিউশন। তো যদি শিখতে চাও, আমি বলবো যে ভিডিও যখন দেখবে প্রথমে পজ করে কোশ্চেনটা পড়ে নিজে সলিউশন করার চেষ্টা করো, তারপর না পারলে আমার এই সলিউশন দেখো। এইভাবে 20টা প্রশ্নের মধ্যে কে কটা নিজে পারলে সেটা সততার সঙ্গে একটু কমেন্ট করে জানাও, আর প্রশ্নের স্ট্যান্ডার্ড কেমন হয়েছে এটাও জানাবে। তোমাদের কমেন্টের উপর ডিপেন্ড করছে যে আমি কোশ্চেন লেভেলটা কঠিন করব না সহজ করব। তো যাই হোক, আমি শুরু করছি। প্রশ্ন নিচে আসবে আর আমি তার সলিউশনটা করব প্রথম যে কোশ্চেনটি দিয়ে। প্রথম কোশ্চেন রয়েছে যে এই রকম একটি ছবি আছে, 3 ভোল্টের ব্যাটারি। এটা 1 নম্বর প্রশ্ন। এখান থেকে এরকম একটি ছবি আঁকা আছে, প্রত্যেকটি রেজিস্ট্যান্সের ভ্যালু দেওয়া আছে 3 ওহম করে। তো আমাকে বের করতে বলেছে যে এই যে কারেন্টটা, এই আই এর ভ্যালু কত। এই সার্কিটটাকে যদি আমি সরল করে আঁকি তাহলে আমার ছবিটা দাঁড়াচ্ছে এইরকম, 3 ভোল্ট। প্রথমে দেখো পজিটিভের সঙ্গে যে পয়েন্টটি এসছে, যে পজিটিভের সঙ্গে এই যে পয়েন্ট, এখান থেকে দুটো শাখায় ভাগ হয়ে গেছে, এই একটি, এই একটি। এই পয়েন্টটা আর এই পয়েন্টটা ইকুইভ্যালেন্ট। তারপর এই একটা 3 আছে, ওইদিকে যে 3 ছিল তার সঙ্গে এটি যুক্ত হয়ে এখানে মিলে গেল নেগেটিভের সঙ্গে। তাহলে এটাও 3 ওহম, এটাও 3 ওহম, এটাও 3 ওহম। তাহলে এরপর এইটার যে তুল্য বর্তনী বা ইকুইভ্যালেন্ট সার্কিট কি হবে না, এই দুটো 3 শ্রেণীতে আছে, তাহলে 6 ওহম, আর নিচেরটা আছে 3 ওহম। তাহলে এর পরের যে সার্কিটটি আসছে 6 ওহম, আর এটা আসছে 3 ওহম, এটা 3 ভোল্ট। এই 6 এবং 3 আবার সমান্তরাল। তাহলে আমরা হিসাব করবো 1/r = 1/6 + 1/3, অথবা দুটো থাকলে ডাইরেক্ট ফর্মুলা ছিল R1R2/R1 + R2। হয় এই ফর্মুলাতে বসাও, নয়তো এখান থেকে হিসাব করে নাও। এই আর এর ভ্যালু আসবে 2 ওহম। তাহলে এখন মেন কারেন্ট হলো I = V/R। ভি হচ্ছে 3 ভোল্ট বাই 2 ওহম, মানে হলো 1.5 অ্যাম্পিয়ার। তাহলে এখানে অপশন সি কারেক্ট। এই হলো আমাদের 1 নম্বর কোশ্চেন। ঠিক আছে, এরপর মিলিয়ে নেবে এই উত্তরটা। এরপর আমরা চলে যাব 2 নম্বর প্রশ্নে। 2 নম্বর প্রশ্নেও একটা ছবি আছে, এই রকম ছবি, 5 ওহম, এটা 10 ওহম, এটা 20 ওহম। ফাইভ আর 10 এর মাঝখানে আছে এখানে 10 ওহম, আর 10 এবং 20-র মাঝখানে আছে 10 ওহম। ওই দুটো এন্ড পয়েন্টের সঙ্গে যোগ আছে 5 ভোল্টের ব্যাটারি, 5 ভোল্ট, এটা প্লাস এটা মাইনাস। এই এখানেও চেয়েছে যে এই 5 ভোল্ট যে সোর্স, এখান থেকে আই এর ভ্যালুটা কত, I = কত, এটা আমরা হিসাব করব। তার আগে এই ছবিটাকে দেখলে আমরা বুঝতে পারবো যে এই পয়েন্ট থেকে দুটো রেজিস্ট্যান্স বেরিয়ে গেল। এইটুকু যে সার্কিটটা, এইটার তুল্য বর্তনী হচ্ছে এই রকম। শুধু আমি এই পয়েন্টটা এ ধরছি আর এই পয়েন্টটা বি ধরছি, এইটুকুটা আমি এঁকে দিচ্ছি।
এ পয়েন্ট থেকে একদিকে গেল 5 ওহম আর একদিকে গেল 10 ওহম, আর 5 ওহম থেকে এই পয়েন্টটা, এইটা আমি আর একটু লম্বা করেই আঁকলাম, এখান থেকে একটি যাচ্ছে 10 ওহম, 10 ওহম যেখানে শেষ হলো, মানে এই পয়েন্টটা, সেটা 10 ওহম যেখানে শেষ হয়েছিল, এখান থেকে একটা 20 ওহম, মানে এইটাই এলো, এই পয়েন্টটার সঙ্গে বি জুড়ে গেল। তাহলে এইটা হচ্ছে আমার, এটা 20 ওহম। আর মাঝখানে এই 5 যেখানে শেষ হলো আর এই 10 যেখানে শেষ হলো, এই দুটোর মধ্যে আছে 10। তাহলে ওই সার্কিট আর এই সার্কিটটা সেম হয়ে গেল। এবার আমাদের এ আর বি এর মধ্যে যেমন ব্যাটারি ছিল থাকবে, এই থাকলো। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই যে বর্তনী, এটা হচ্ছে হুইস্টন ব্রিজ বর্তনী। আমরা জানি যে এখন যদি আমরা হিসাব করি পি বাই কিউ, তাহলে কত হবে? 10/20 মানে হাফ, ইজিক্যাল টু আর বাই এস, 5/10 হাফ। তাহলে দুটো যেহেতু রেশিও সমান হয়ে গেছে, তাহলে এই যে এখানে গ্যালভানোমিটার থাকতো, সেখানে এখন 10 ওহম আছে, এর মধ্যে দিয়ে কোনো রকম কোনো কারেন্ট যাবে না। তো কারেন্ট যদি না যায়, তাহলে এই রেজিস্ট্যান্স আমার এখন আর ক্যালকুলেশনের মধ্যে আনার দরকার নেই। তাহলে এই সার্কিটটা কার ইকুইভ্যালেন্ট হলো? এই সার্কিটটা ইকুইভ্যালেন্ট হয়ে গেল এই রকম, এই 10 এবং 20, আর নিচে থাকছে 5 এবং 10। এটা আই, এই যে কারেন্টটি আই ছিল, আই, তার সঙ্গে 5 ভোল্ট প্লাস মাইনাস। এইটির তুল্য বর্তনী হবে 10 এবং 20 সিরিজে আছে, মানে শ্রেণীতে আছে, 30 বা 30। 5 ওহম এবং 10 ওহম এটাও সিরিজে আছে, মানে 15 ওহম। তাহলে উপরে গেল 30 আর নিচে 15 ওহম। এদের মধ্য দিয়ে আই কারেন্ট, ব্যাটারি 5 ভোল্ট প্লাস মাইনাস। তা 30 আর 15 এর ইকুইভ্যালেন্ট কত হবে? ওই একই নিয়ম দুটোর ক্ষেত্রে, দুটোর গুণফল বাই দুটোর যোগফল, 30 ইন্টু 15 মানে 450 বাই 30 প্লাস 15 মানে 45। ভাগ করে দিলে এটা 10 আসবে, বা 1/r ইজিক্যাল টু 1/30 প্লাস 1/15 করলেও 10 আসবে। তাহলে আই ইজিক্যাল টু হবে 5 ভোল্ট বাই 10, এটা অ্যাম্পিয়ার, অর্থাৎ হাফ অ্যাম্পিয়ার। অর্থাৎ এখানে অপশন হবে বি, দুইয়ের দাগের এই অপশনটা হবে বি কারেক্ট। তাহলে আমি বারবার বলছি যে এই যে দুটো অঙ্ক হলো, এই দুটো অঙ্ক কিন্তু আগে তোমরা নিজেরা করো, তারপর এর অ্যান্সারের সঙ্গে মিলিয়ে নাও। এরপর আমরা পরের অঙ্কে চলে যাব। পরের অঙ্ক দেখো, 3 নম্বর অঙ্কে রেজিস্ট্যান্সের একটা অঙ্ক দিয়েছে, এবং এখানে ডিফারেন্ট টেম্পারেচার, তার সঙ্গে রেজিস্ট্যান্সের যে কম্প্যারিজন করে, যে টেম্পারেচারে রেজিস্ট্যান্স হবে 200 ওহম মানে 200 ওহম, সেই টেম্পারেচারটি বের করতে বলেছে। প্রথমেই বলি, এইখানে আমাদের একটা ভুল কনসেপ্ট হয়। কিরকম? 3 নম্বর অঙ্কে যে ফর্মুলাটা লাগবে, সেই ফর্মুলা আমরা সকলেই জানি, RT ইজিক্যাল টু R0 ইন্টু 1 প্লাস আলফা টি। অবশ্যই এই ফর্মুলাটা আমাদের একটু অন্যরকমই অরিজিনাল হয়, 1 প্লাস আলফা টি প্লাস বিটা টি স্কোয়ার প্লাস গামা টি কিউব প্লাস ডট 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 সামথিং একটা কোয়ান্টিটি। তো সেখান থেকে যেহেতু আলফার ভ্যালুটা খুব ছোট, সেই জন্য আমরা আলফা টি পর্যন্ত নিই, তারপরে আর ভ্যালুটা নিই না। তো এই যে R0, এটা কিন্তু মনে রাখতে হবে 0 ডিগ্রি সি টেম্পারেচার রেজিস্ট্যান্স। এই ইকুয়েশনটাকে আমরা যদি এইটার সঙ্গে কম্পেয়ার করে ফেলি, তাহলে কিন্তু আমাদের ভুল হয়ে গেল। এইরকম একটা রিলেশন তোমরা 11-এ পড়েছিলে, যখন হিটের ক্ষেত্রে, অর্থাৎ আমরা যদি কোনো একটা দণ্ডকে, মানে একটা রডকে যদি আমরা হিটেড করি, উত্তপ্ত করি, তাহলে তার দৈর্ঘ্যের পরিবর্তন হয়, এইরকম একটি সম্পর্ক ছিল।
L2 ইজিক্যাল টু L1 ইন্টু 1 প্লাস আলফা টি। তো এখানে L1 ছিল কি প্রাথমিক দৈর্ঘ্য, এখানে কিন্তু সেরকম নয়, এইটা সবসময় 0 ডিগ্রিতে হতে হবে, এটাই আমরা ভুল করে বসি। যাই হোক, এই অঙ্কটার ক্ষেত্রে আমরা এই ফর্মুলাটাকে কি করে লাগাবো, আমাকে বলেছে যে 100 ডিগ্রি সি উষ্ণতাতে রেজিস্ট্যান্স হচ্ছে 100 ওহম। তাহলে প্রথম ক্ষেত্রে আমরা কি লিখবো, আর টি এখানে কত বসবে 100, তাহলে 100 ওহম রেজিস্ট্যান্স ইজিক্যাল টু R0 1 প্লাস আলফা ইন্টু 100, এইটি প্রথম। তারপরে কি বলেছে, আলফার ভ্যালুটা দেওয়া আছে, তাহলে আলফার ভ্যালুটা যদি আমাকে দিয়ে দেয় তাহলে আমি R0 পেয়ে যাবো। কিরকম করে, তাহলে 100/1 প্লাস আলফার ভ্যালু দেওয়া আছে 0.005, 0.005 ইন্টু 100, এইটি সমান হলো R0। তাহলে এখান থেকে আমি R0টা বের করে নিলাম কত, 100/1 প্লাস 0.05, 100 দিয়ে গুণ করলে এটা হয়ে যাবে 5, এই তার মানে হলো 100/1.5, এটা R0। এবার এখানে কি বলেছে যে 200 ওহম হবে কত টেম্পারেচারে, তাহলে R0 ভ্যালু যেহেতু পেয়ে গেছি, এবার আমি কি করব, এখানে দ্বিতীয় ক্ষেত্রে বা সেকেন্ড কেস, RT এর জায়গায় বসবে 200 সমান R0 এর জায়গায় বসবে 100/1.5 ইন্টু 1 প্লাস 0.005 ইন্টু টি ড্যাস্ট, এই টি ড্যাস্টটা আমাকে বের করতে হবে। তাহলে হিসাব করলে আমরা দেখতে পাচ্ছি 0.005 ইন্টু টি ড্যাস্ট ইজিক্যাল টু, এইটার সঙ্গে এটা কাটাকাটি করলে হবে 3 মাইনাস 1 মানে 2, তাহলে টি ড্যাশ সমান হবে 2/0.005, অর্থাৎ 2000/5 সমান 400 ডিগ্রি সি। এই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে 400 ডিগ্রি সি মানে এটা কত অপশন আসছে না, অপশন বি কারেক্ট। এই হলো আমাদের 3 নম্বর কোশ্চেন। তারপর মুছে দিলাম আমরা এটা, পরের কোশ্চেনে যাব। চার নম্বর কোশ্চেন, কোশ্চেনে বলেছে একটা মিটার বিজ এক্সপেরিমেন্ট আছে, নাল পয়েন্টটা দেখা গেছে 20 সেমি ডিস্টেন্সে কোন একটা এন্ড থেকে। আমরা জেনারেলি বাঁ দিকের প্রান্ত থেকেই জকির পজিশন আমরা ঠিক করি, সেটি বলেছে 20 সেমি। আর কোশ্চেনে বলাই আছে যে এক্স লেস দেন ওয়াই। তাহলে আমরা যদি ধরে নিই যে একটা মিটার বিজ যে তার যে রড থাকে সেটা যদি 100 সেমি হয়, তাহলে এটা যদি 20 সেমি হয় একটা এন্ড থেকে, এটা জকির পজিশন, তাহলে এদিকটা নিশ্চয়ই 100 মাইনাস 20, তার মানে কত হলো 80 সেমি। তাহলে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এদিকে রেজিস্ট্যান্সটা কম হবে, তাহলে এদিকে কে আছে এক্স, আর ওদিকে কত আছে তাহলে ওয়াই। এইটা আমাদের ধরা হতো আর, এটা এস। তো যাই হোক, এখান থেকে আমরা লিখছি এক্স বাই ওয়াই ইজিক্যাল টু 20/80, তাহলে এক্স ইজিক্যাল টু হয়ে যাবে y/4। এইটা আমাদের হিসাব হয়ে থাকলো। এইবার বলেছে নিউ পজিশন একটা দেখতে হবে যেখানে ব্যালেন্স করা হচ্ছে কাকে, 4x এগেনস্ট ওয়াই। তার মানে ওয়াইটাকে ফিক্সড রেখে আমরা কি করছি, এটাকে 4x করছি, তাহলে এক্স এবং ওয়াই এর মধ্যে এই রিলেশনটা আমাদের থেকে গেল। এটা 1 নম্বর কেস। নাও মানে এখন, নিউ কন্ডিশন কি হবে, তাহলে এদিকে চলে এসছে 4x
আর এদিকে চলে এসছে ওয়াই, এটা নিউ কন্ডিশন। তাহলে বলছে এই পজিশনটা এখন কত হবে, এই এক্স এর ভ্যালুটা আমাকে বের করতে হবে। তাহলে এটা কত, 100 মাইনাস এক্স। তাহলে এখন কি হচ্ছে আমাদের, 4x বাই স্মল এক্স ইজ ইকাল টু ওয়াই বাই 100 মাইনাস এক্স। এই 4x এর জায়গায় আমি এই এক্স এর ভ্যালুটা বসিয়ে দেবো। তাহলে এটা কত হচ্ছে, ওয়াই বাই 4। তাহলে এটা ওয়াই হয়ে গেল, এক্স ইজ ইকাল টু 100 মাইনাস এক্স, ওয়াই ওয়াই কেটে গেল, 100 মাইনাস এক্স ইজ ইকাল টু এক্স। তাহলে এক্স কত, 50 সেমি। তাহলে এক্স আমাদের এলো 50 সেমি। তাহলে এখানে অপশন কত এলো, সি, অপশন সি কারেক্ট। এই হলো আমাদের 4 নম্বর কোশ্চেন। এবার আমরা আসছি 5 নম্বর। মুছে দিলাম এটা। 5 নম্বর যে কন্ডিশনটা আছে, সরি 5 নম্বর যে কোশ্চেনটা আছে, এটা দেখো বুঝতে পারবে যে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কাঁটার কোনো বিক্ষেপ হচ্ছে না। তাহলে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে যদি কাঁটার বিক্ষেপ না হয়, তাহলে দুটো সার্কিটেই, মানে দুটো লুপে কারেন্টের ভ্যালুকে আমরা ইকুয়াল করব। আর ডিরেকশনের দিক থেকে যদি অপোজিট হয়ে যায়, তাহলে কিন্তু আমাদের নাল কন্ডিশন চলে আসবে, অর্থাৎ গ্যালভানোমিটার রিডিংটা 0 আসবে। এই দিকে আছে এটা 2 ভোল্ট, আর এর ভ্যালু চেয়েছে। এইটাতে কারেন্ট কত না, লেফট লুপটাতে কারেন্ট I1 ইজ ইকাল টু 12 বাই 500 প্লাস আর। আর ওই লুপটাতে, ডান লুপটাতে কারেন্ট হবে I2, এটা হবে 2 বাই আর করে দিতে পারি আমরা। তাহলে এইখানটায় আমাদের গ্যালভানোমিটার ছিল। তাহলে ফর নাল কন্ডিশন মিনস গ্যালভানোমিটারের মধ্য দিয়ে কারেন্টটা 0 হবে। I1 ইজ ইকাল টু I2 হবে 12 বাই 500 প্লাস আর ইজ ইকাল টু 2 বাই ক্যাপিটাল আর। এখান থেকে যদি আমরা হিসাব করি, তাহলে আমাদের কত আসছে, এটাকে কেটে দিই 6, তাহলে 6 আর ইজ ইকাল টু আর প্লাস 500। তাহলে আর ইজ ইকাল টু হবে এটা বাই 5, মানে 100 ওহম। তাহলে আর এর ভ্যালু আসছে আমাদের 100 ওহম, অর্থাৎ অপশান এ হবে কারেক্ট। এটা হচ্ছে 5 নম্বর কোশ্চেন হলো। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো যে অঙ্কগুলোর ফর্মুলা আমাকে আগে থেকে মেমোরিতে নিয়ে নিতে হবে, নিয়ে অঙ্কটা পড়ে আমার তার পার্টিকুলার থিওরি ধরে ফর্মুলাটাকে ফেললেই অঙ্কগুলো হচ্ছে। তো এইটা হচ্ছে আমাদের 5 নম্বর অঙ্ক গেলে। এবার আসছি নেক্সট 6 নম্বর। এখানে কি বলেছে 6 নম্বরে, ইফ এ ওয়্যার ইজ স্ট্রেচড, এই যে ভাষাটা স্ট্রেচ করা মানে আমরা তাকে টেনে বাড়াচ্ছি। যখনই আমরা টেনে বাড়াবো তখনই তার লেন্থ যেমনই বাড়বে, সঙ্গে সঙ্গে তার এরিয়াটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ এরিয়ার যে ভ্যালুটা সেটা কিন্তু পার্সেন্টেজে কমবে। যখন আমি লম্বা করব, লেন্থ বাড়ালে এরিয়াটা কমে যাবে, মানে ক্রস সেকশনটা কমে যাবে। তো সেক্ষেত্রে আমাদের কি ব্যাপারটা হয় থিওরি না, আমরা জানি রেজিস্ট্যান্স চেঞ্জ হয় দুটো কারণে, লেন্থ এবং এরিয়া। তাহলে R2 বাই R1 কি হবে না, রো ইন্টু L2 বাই A2 ইন্টু A1 বাই রো L1, কাটাকাটি হয়ে গেলে হবে L2 বাই L1 টু A1 বাই A2।
অর্থাৎ ক্রস সেকশনের সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল, মানে ব্যস্তানুপাতিক, এবং দৈর্ঘ্যের সঙ্গে সমানুপাতিক। তাহলে এখন আমাকে কি চেয়েছে? এই অঙ্কটা তখন আমরা এই ফর্মুলাটা লাগাবো যদি এটা বেশি অ্যামাউন্টে চেঞ্জ হয়, নয়তো কিন্তু আমরা এটাকে হিসাব করব না। তাহলে আমরা কি করব? যেহেতু এখানে 0.1% ইনক্রিজ হচ্ছে, সেই জন্য আমরা সেই ত্রুটি গণনার 11-এ যেটা করতাম, ত্রুটি গণনার যে ফর্মুলা, সেটাতে চলে যাব। কি করব? ডেল্টা আর বাই আর ইজিক্যাল টু রো কনস্ট্যান্ট, ওটা থাকবে না, ডেল্টা এল বাই এল প্লাস ডেল্টা এ বাই এ। এররে সবসময় পজিটিভ আসতো। তো এই ডেল্টা এল বাই এ যদি 0.1% হয়, এইটারও হ্রাস হবে, মানে ডিক্রিজ হবে 0.1%। তাহলে যোগ করলে হবে 0.2%। তাহলে ডেল্টা আর বাই আর এই ভ্যালুটা হবে 0.2% ইনক্রিজ, মানে অপশান এ। কেন ইনক্রিজ? না, দৈর্ঘ্য বাড়ানো হলে রোধের সঙ্গে দেখো দৈর্ঘ্যটা সমানুপাতিক, আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সঙ্গে ব্যস্তানুপাতিক। তাহলে দৈর্ঘ্যের জন্য বাড়ছে আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কমে যাওয়ার জন্য বাড়ছে। এই দুটো এফেক্টের জন্য 0.2% বেড়ে গেল। এটা হলো এ, 6-টা। নেক্সট 7-টা আমরা অঙ্ক দেখেই বুঝতে পারছি যে কার্শফের সূত্র ধরেই হবে, অর্থাৎ কার্শফ ফার্স্ট ল, কার্শফের প্রথম সূত্র ধরে হবে। আমরা ছবিটা আঁকছি। এ পয়েন্ট বেশি বিভবে আছে, মানে উচ্চ বিভব। এইদিকে I1 কারেন্ট, এটা হলো 2 ওহম, এটা সি, এটা রেজিস্ট্যান্স। এইদিকে I2, এটা I1 ছিল। এই পয়েন্টটা দেওয়া আছে বি, এটা 10 ভোল্ট। আর এখান থেকে একটা 2 ওহম, আর এটা আই। এই যে চাবি, এই চাবিটা হচ্ছে এস চাবি, ভিজিক্যাল টু 0, এটি দেওয়া আছে। বলেছে যে যখন আমি এই এস চাবিটাকে অন করব, সুইচ দেব, তখন কারেন্টের ভ্যালু কত আসবে, এই কারেন্টের ভ্যালু। তার আগে বলি, পোটেনশিয়াল এই যে ভ্যালুটা অ্যাট সি, এটা কত না ভিসি, এটা আমরা ধরে নিলাম। তাহলে I1 এর ভ্যালু কত হবে? 20 মাইনাস ভিসি বাই 2, এত অ্যাম্পিয়ার। I2 কত হবে? না, I2 হবে 10 মাইনাস ভিসি বাই, এটা ছিল 4 ওহম, 4, এত অ্যাম্পিয়ার। আচ্ছা, I3 মানে I3 না, এটা এই দিকে যাচ্ছে, তাহলে ভিসি মাইনাস 0 বাই 2 ওহম, এই অ্যাম্পিয়ার। এবার যদি আমি সি পয়েন্টে অ্যাট সি অ্যাপ্লাইং কেসিএল, অর্থাৎ কার্শফের প্রথম সূত্রটা যদি আমরা ইউজ করি, কেসিএল সি বিন্দুতে, তাহলে কি হবে? তাহলে I1 আসছে, I2 আসছে, I বেরিয়ে গেল। তাহলে I1 প্লাস I2 মাইনাস I ইজিক্যাল টু 0। তাহলে I1 প্লাস I2 ইজিক্যাল টু I। এবার এই ভ্যালুগুলো যদি আমরা বসাই, তাহলে কি হবে? আমরা একটু এই জায়গাটাতে একটু মুছে হিসাবটা করছি, উপরের দিকটা একটু মুছে দিলাম। কি হবে না, 20 মাইনাস ভিসি বাই 2 প্লাস 10 মাইনাস ভিসি বাই 4 ইজিক্যাল টু ভিসি মাইনাস 0 বাই 2। এখান থেকে আমরা দেখতেই পাচ্ছি যে 10 মাইনাস ভিসি, আচ্ছা 10 কেন, 2টাকে তুলে দিচ্ছি সব, তাহলে 20 মাইনাস ভিসি প্লাস 5 মাইনাস ভিসি বাই 2 ইজিক্যাল টু ভিসি। সবকে ওইদিকে নিয়ে চলে গেলাম, আর এদিকে থাকলো 25।
ইজিক্যাল টু ভিসি প্লাস ভিসি বাই 2। এখান থেকে আমরা 5 VC/2 পেয়ে যাচ্ছি 25। 5 VC/2 ইজিক্যাল টু 25, তাহলে ভিসি ইজিক্যাল টু 10 ভোল্ট। তাহলে ভিসি যদি 10 ভোল্ট হয়ে যায়, আমাদেরকে কি চেয়েছিল? আই এর ভ্যালু। তাহলে আই কত হবে? না, আই আসবে ভিসির ভ্যালু 10 মাইনাস 0/2 অর্থাৎ 5 অ্যাম্পিয়ার। তাহলে কোন অপশনটা হচ্ছে? অপশন বি। অপশন বি। এটা হচ্ছে কত দাগের অঙ্ক ছিল? 7এরটা। অপশন বি হয়ে গেল। এরপর আমরা 8এর দাগের অঙ্কে যাব। আটের দাগের অঙ্ক। এখানে কি বলেছে? আই অর্থাৎ কারেন্টের ভ্যালু দেওয়া আছে α0t প্লাস বিটা টি স্কোয়ার। আলফা বিটার ভ্যালু দেওয়া আছে। α0 ভ্যালু 20 অ্যাম্পিয়ার পার সেকেন্ড, বিটার ভ্যালু দেওয়া আছে 8 অ্যাম্পিয়ার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আই কত হবে? 20t প্লাস 8 ইন্টু টি স্কোয়ার। এটা আই এর ভ্যালু এর। এখন বলা আছে যে 15 সেকেন্ডে কতটা চার্জ জমা হবে। খুব সাবধান, আমরা এমনিতে জানি কিউ ইজিক্যাল টু আইটি বা আই ইজিক্যাল টু কিউ বাই টি, এটা এমনিতে। কিন্তু যখন কিউ বা আই টি এর ফাংশন হিসাবে থাকবে, অর্থাৎ টি এর অপেক্ষক হিসাবে, তখন কিন্তু আমরা আর এই ফর্মুলাটা ইউজ করতে পারবো না। তখন আমাদের ডেরিভেটিভ বা ইন্টিগ্রেশন দিয়ে যেতে হবে। তাহলে এক্ষেত্রে যেহেতু আমাকে কিউ চেয়েছে, তাহলে আমি লিখবো ডি কিউ ইজিক্যাল টু আই ডিটি। তাহলে ডি কিউ ইজিক্যাল টু আই এর ভ্যালু কত? 20t প্লাস 8t স্কোয়ার ডিটি। তাহলে ইন্টিগ্রেশন করে দিলে ডি কিউর এদিকেও তাহলে ইন্টিগ্রেশন হবে 20t ডিটি প্লাস 8t স্কোয়ার ডিটি। এরপরে আমরা লিমিটটা বসাবো। তাহলে ইন্টিগ্রেশন ডি কিউ লিমিট হচ্ছে 0 টু কিউ ইজিক্যাল টু 20 বসলো বাইরে কনস্ট্যান্ট বলে, টি ডিটি ভ্যালু 0 থেকে 15, আর এদিকে 8 বাইরে এলো, টি স্কোয়ার ডিটি 0 থেকে 15। এইটা ইন্টিগ্রেশন করে দিলে, যেহেতু একটা ডেফিনিট ইন্টিগ্রাল, ইন্টিগ্রেশন করে দিলে আমাদের অ্যান্সারটা আসবে। তো একটু দেখে নেই কত কি অ্যান্সার আসছে। আমরা উপরের দিকটা একটু মুছে দিচ্ছি। এই অবধি আমরা মুছে দিলাম। এবার আমাদের হিসাবটা কি আসছে? বাঁ দিকটা হয়ে যাবে কিউ মাইনাস 0, ডান দিকে হবে 20 ইন্টু টি স্কোয়ার বাই 2 15 0, আর প্লাস 8 হলে এটা হবে টি কিউব বাই 3 15 0। তাহলে এটা হলো 20 ইন্টু 15 স্কোয়ার মানে 225 বাই 2 প্লাস 8 ইন্টু 15 15 15, তাহলে 225, একে আবার 15 দিয়ে গুণ বাই 3 10 5। এটা হিসাব করলে হবে 2250, এটা হিসাব করলে হবে 900 আর 9000, তাহলে 11250 কুলম। 11250 কুলম মানে অপশন বি। এই হলো আমাদের 8 নম্বর কোশ্চেনের অ্যান্সার। মুছে দিলাম সবগুলো। এবার আমরা আসছি 9 নম্বর। 9 নম্বরটার ক্ষেত্রে একটু বলি, এটা তো আমাদের আগে কখনোই কনসেপ্ট ছিল না, আমরা 12-এ এসে প্রথম শিখলাম। এই যেটা কার্বন রেজিস্টার, অর্থাৎ যেখানে আমরা কালার কোড দেখে বা রিং দেখে আমরা তার ভ্যালু এবং টলারেন্সগুলো হিসাব করি।
তো থিওরি নিশ্চয়ই তোমরা সকলে পড়েছো যে বিবি রয় গেটস ব্যাক ভেরি গুড ওয়াইফ, এরকম একটা লাইন মনে রেখে আমরা 10টা রঙের রিংয়ের জন্য কত ভ্যালু হয় এটা আমরা জানি। তো যেটা আমাদের ভুল হয় আমি সেটাই শুধু ধরিয়ে দিই। আমরা মাঝে মধ্যে ভুলে যাই যে এটা 0 থেকে কাউন্ট করতে হবে, আমরা 1 থেকে কাউন্টিং শুরু করি। পরীক্ষার হলে এটাই সাবধান থাকবে, 0 থেকে যদি আমরা কাউন্টিং শুরু করি তাহলে আমাদের যা যা ভ্যালুগুলো আসবে সেই ভ্যালুগুলো কালার কোডে বসালেই হবে। 4টে যে কোড ছিল সেই 4টে কালার কোড এখানে অঙ্কটাতে দেওয়া আছে, আমি বলে দিচ্ছি। প্রথমে আছে ইয়োলো, প্রথম যে কোড, তারপরে কোডে কত আছে ভায়োলেট, তারপরটাতে কত আছে ব্রাউন, তারপরটাতে কত আছে গোল্ডেন। প্রথমেই বলি গোল্ড হলে টলারেন্স হবে 5%। তাহলে 5% যদি টলারেন্স হয়, আমাদের এইখানে অপশন থেকে বি অপশন বাদ হয়ে যাবে, এ সি ডি এর মধ্যে হবে। কিন্তু অনেক সময় প্রশ্নে তো সবই 5% থাকতে পারে, তাহলে এটা আমাদের টলারেন্স এসে গেল। 4 নম্বর দাগটা ছিল, এইটা ছিল আমাদের টলারেন্স, এইখান থেকে এটা ছিল ভ্যালু, তাহলে এটা প্লাস মাইনাস লেখা হলো। এই ব্রাউন যেটা হবে এটা তো 3 নম্বর রিং এর রং, এটা হবে 10 টু দি পাওয়ারে, বি রয় 10 টু দি পাওয়ারে আসবে, তার মানে এটা হবে 10 টু দি পাওয়ার 1, কারণ ব্রাউন মিনস ব্ল্যাক ব্রাউন মানে 01 ইনটু এটা আর এটা ভ্যালু বসবে ডাইরেক্ট। ভায়োলেট মানে 7 বসবে, বিবি রয় গেটস ব্যাক ভেরি, বি রয় এখানে আছে 5 জন, বি আর ওয়াই 5 জন, গেটস ব্যাক 6 7, ভেরি 8 হতো কিন্তু 0 থেকে কাউন্ট বলে এটা 7, আর ই হলো এটা 4। তাহলে আমাদের হিসাবটা হলো 470 প্লাস মাইনাস 5%, এইটি হবে অ্যান্সার, এত ওহম। তাহলে এটাই হলো 9টা কার্বন রেজিস্ট্যান্সের নিয়মটা একবার পড়ে নিলেই হবে। তাহলে 9-এর অপশন এলো ডি। এরপর আসছি 10 নম্বর। 10 নম্বরে বলেছে আমাদেরকে আইডিয়াল ভোল্টমিটারের রিডিং। আচ্ছা, উপরেরটা আমরা মুছে দিচ্ছি, 10 নম্বরে যাব। এইরকম একটি ছবি আছে, টোয়েন্টি ওহম, 30 ওহম, 30 ওহম, 20 ওহম। টু ভোল্ট। যেহেতু এই ভোল্টমিটারের রেজিস্ট্যান্স ইনফাইনাইট বলা আছে, আইডিয়াল ভোল্টমিটার, তাহলে এর রেজিস্ট্যান্স কত হবে ইনফাইনাইট, তাহলে এর মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাবে না। তাহলে যা কারেন্ট যাবে, এইটার মধ্যে দিয়ে যা কারেন্ট যাবে I1 সেটা এই লাইন দিয়ে বেরিয়ে গেল, আর এটার মধ্যে দিয়ে যা কারেন্ট যাবে I2 সেটাও এই লাইন দিয়ে বেরিয়ে যাবে। উপরের লাইনটাতে রেজিস্ট্যান্স দেখো 50, আর এটাতেও আছে 50, তাহলে এই লাইন দিয়ে যা কারেন্ট এটাতেও সেই কারেন্ট, তাহলে কত হবে I1 আর I2 হয়ে যাবে 2/50, এত অ্যাম্পিয়ার। এটা আমাদের কারেন্ট হয়ে গেল। এইবার আমরা দেখব, আমাকে চেয়েছে ভোল্টমিটারের রিডিং, মানে এর রিডিংটা। তাহলে আমাদের বের করতে হবে এই পয়েন্টটা V1 V2, আর এই পয়েন্টটা হচ্ছে V। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে V1 মাইনাস V2 অর V2 মাইনাস V1, এইটাই আমাদের অ্যান্সার ভোল্টমিটার রিডিং মানে। তো এখন এই লাইন দিয়ে কত হচ্ছে, তাহলে V মাইনাস V1 ইজ ইকাল টু I1 ইন্টু 20, মানে হলো 2/50 ইন্টু 20, এত ভোল্ট। হিসাব করলে হবে 4/5 ভোল্ট। আর এই রুট দিয়ে গেলে V মাইনাস V2 যদি হিসাব করি, মানে আমাদের নিচের লাইনের যে ভোল্টেজ V,
I2 ইন্টু 30। I2-র ভ্যালু একই 2/50 ইন্টু 30 যখন আমরা হিসাব করলাম তাহলে হলো 6/5 এত ভোল্ট। তাহলে এটাকে যদি আমরা 1 নম্বর বলি, এটাকে যদি আমরা 2 নম্বর বলি, তাহলে পরিষ্কার বোঝাই যাচ্ছে যে এই ভ্যালুটা কম আর এই ভ্যালুটা বেশি। তো মানে V1 এর ভ্যালুটা বেশি, V2 এর ভ্যালুটা কম। তাহলে 2 মাইনাস 1 করলে হবে V1 মাইনাস V2 ইজ ইকাল টু 2/5। 2/5 মানে 0.4 ভোল্ট। 0.4 ভোল্ট। তাহলে অপশন আসবে ডি। এইটি হলো আমাদের 10 নম্বর কোশ্চেনের অ্যান্সার। দেখে নেবে তারপর। এগারো নম্বর কোশ্চেনে যাব। পোটেনশিওমিটার যে তার দৈর্ঘ্য বলা আছে 4 মিটার। তাহলে ক্যাপিটাল এল হচ্ছে 4 মিটার, আর ওর সম্পূর্ণ তারের যে রোধ সেটা হচ্ছে 10 ওহম। এবার এটা একটা এমন একটা ব্যাটারির সঙ্গে যোগ আছে যেটাকে আমরা E0 ধরি, এটা হচ্ছে 2 ভোল্ট। তাহলে বলছে এই পোটেনশিয়াল ডিফারেন্সটা এই তারের ক্ষেত্রে পার ইউনিট লেন্থে কত হবে। তাহলে ছবিটা কেমন হচ্ছে, এই যদি পোটেনশিওমিটার ওয়্যার হয় 10 ওহম, এর লেন্থটা কত, এখানে ব্যাটারি লাগছে আমাদের 2 ভোল্ট, এটা প্লাস এটা মাইনাস, এদিক দিয়ে কারেন্ট, আর এইটার লেন্থ হচ্ছে আমাদের 4 মিটার। তাহলে এখন ভি বাই এল এটা কত পার ইউনিট লেন্থে পোটেনশিয়াল ডিফারেন্স। তো এখানে যেহেতু আর কিছু নেই, তাহলে পোটেনশিয়াল ডিফারেন্স মানে এখানে চলে আসছে E0 মানে 2 ভোল্ট, আর আর এর এল এর ভ্যালু হচ্ছে 4 মিটার। তাহলে এটাই হলো 0.5 ভোল্ট পার মিটার। এটা জটিলতা কিছু নেই, সিম্পল একটা থিওরি। পোটেনশিয়াল ডিফারেন্স বা ইএমএফ এর ভ্যালুটা তো এখন ওর সঙ্গে সমান হয়ে গেল, ওই ভ্যালুটাকে লেন্থ দিয়ে ভাগ হয়ে গেল। এটা হচ্ছে আমাদের 11টা। তাহলে অপশন আসবে 11টা ডি। তারপর 12। এই জায়গাটাতে তো নতুন করে বলার কিছু নেই, আমরা মেমোরিতে রাখতে পারলে ভালো, আর যদি নাও রাখতে পারি তাহলে আমাদেরকে কোনো ফর্মুলা থেকে আসতে হবে। ফর্মুলা থেকে যদি আমরা হিসাবে চলে আসি তাহলে আমাদের অনেকটা ইজি হবে। যেমন কিরকম, ডাইমেনশনটা বলা আছে m⁻⁻1 l⁻³ t³ স্কোয়ার। স্কোয়ার মানে কারেন্টের স্কোয়ার। তা আমি শুধু হিসাবগুলো একটু দেখাচ্ছি। এ মানে রেজিস্ট্যান্স মানে ভি বাই আই, ভি মানে আবার ওয়ার্ক ডান বাই কিউ ইন্টু আই, এর কিউ আবার আইটি, তাহলে আই স্কোয়ার ইন্টু টি। এই ভ্যালুটা আমরা বসাবো। তাহলে এখানে ওয়ার্ক ডানের ডাইমেনশন, কারেন্ট, টাইম, রেজিস্টিভিটি আর যখনই পেয়ে যাবে তখন হবে কি রো ইন্টু এল বাই এ। তাহলে এখান থেকে রো পাবো আর ইন্টু এরিয়া বাই লেন্থ। এইভাবে আমরা হিসাব করব। সি ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি মানে সিগমা, জে ইজিক্যাল টু সিগমা ই বলে একটা ফর্মুলা আছে। তাহলে হবে জে বাই ই। জে মানে হচ্ছে কারেন্ট বাই এরিয়া, আর ই মানে হচ্ছে ফোর্স বাই চার্জ। চার্জ মিনস আবার কারেন্ট ইন্টু টাইম, অর্থাৎ আই ইন্টু ফোর্স বাই এরিয়া ইন্টু
চার্জ মানে হচ্ছে আই ইন্টু টি। তো এইভাবে আমরা একটু হিসাব করব, হিসাব করলে আমাদের এই ব্যাপারটা আসবে। ই ছিল নিচে, আচ্ছা এটা ভাগ হবে, ভাগ, তাহলে একটু উল্টে গেল, আমরা এটাকে একটু চেক করে নিচ্ছি, উল্টে যাবে এটা। তাহলে আই ইন্টু চার্জ, চার্জ মিনস আবার আই ইন্টু টি, আর নিচে আসবে এরিয়া, ফোর্স, এই সবগুলো বসে। ডি, ডি মানে হচ্ছে ইলেকট্রোমোটিভ ফোর্স, মানে ইএমএফ ইজিক্যাল টু ভোল্ট যার ইউনিট, মানে হলো ওয়ার্ক বাই চার্জ, মানে কার্য বাই আধান। তাহলে কার্য মানে এম এল স্কয়ার টি টু দি পাওয়ার -2, আর কিউ মানে আইটি, তাহলে ডাব্লিউ বাই আই ইন্টু টি। এইভাবে আমরা যদি এটাকে সিম্পলিফাই করে ভ্যালুগুলো বসাই তাহলে আমাদের কিন্তু হিসাবে অনেকটা সুবিধা হবে। তো এখান থেকে দেখবো আমরা এইটির সঙ্গে মিলবে, অর্থাৎ সি হচ্ছে অ্যান্সার। 12 গেল। এরপর এরপর আমরা 13 নম্বরে যাব। 13 নম্বরের যে কোশ্চেনটা রয়েছে, তাতে কি কি দেওয়া আছে? আই দেওয়া আছে 1.1 অ্যাম্পিয়ার, এরিয়া দেওয়া আছে পাই ইন্টু 1 মিলিমিটার ডায়ামিটার, তার মানে হাফ মিলিমিটার রেডিয়াস। মিলিমিটারকে যদি আমি মিটার করতে চাই তাহলে আরো 1000 দিয়ে ভাগ, এত রেডিয়াস মিটার স্কোয়ার। আচ্ছা, কি কি দেওয়া আছে? ডেনসিটি দেওয়া আছে, ডেনসিটি কত? 9 ইন্টু 10⁻³ কেজি পার মিটার কিউব। আর অ্যাটমিক ওয়েট দেওয়া আছে 63। তাহলে আমি কি এইরকমটা ভাবতে পারি যে 63 গ্রামে নাম্বার অফ ইলেকট্রন আচ্ছা, এভরি অ্যাটম মেক্স 1 ফ্রি ইলেকট্রন বলে দিয়েছে, তাহলে যটা অ্যাটম তটাই ইলেকট্রন, তাহলে নাম্বার অফ ইলেকট্রন কত হবে? 6.023 ইন্টু 10⁻23। এটা অ্যাভোগাড্রো নাম্বার। এটা ভ্যালু তো দেয়নি, আমরা এটাই নেব, অ্যাপ্রক্স আমরা হিসাব করব। তাহলে 1 গ্রামে কত হবে? 6.023 ইন্টু 10⁻23 বাই 63, এটা 1 গ্রামে। 1 গ্রাম মানে 10⁻³ কেজি। তাহলে এটাতে কটা থাকছে? 6.023 ইন্টু 10⁻23 বাই 63, এত কেজিতে। আমার দরকার এই কেজিটাতে কত, ডেনসিটি দেওয়া আছে, এই কেজিটাতে কত। তাহলে 1 কেজিতে কত হবে? 6.023 ইন্টু 10⁻23 বাই 63 ইন্টু 10⁻³ 1 কেজিতে। এই যে 1 কেজিতে যেটা হলো, এবার আমরা আসবো 9 ইন্টু 10⁻³ কেজিতে। তাহলে 9 ইন্টু 10⁻³ কেজিতে কত আসবে? 6.023 ইন্টু 10⁻23 ইন্টু 9 ইন্টু 10⁻³ বাই 63 ইন্টু 10⁻³ এই টোটাল হিসাবটা হবে আমাদের এন, নাম্বার অফ ইলেকট্রনস পার ইউনিট ভলিউম, কারণ ডেনসিটি মানে মাস পার ইউনিট ভলিউম। তাহলে এটা এন পেয়ে গেলাম, এইটি হচ্ছে আমাদের এন এর ভ্যালু। তাহলে এন পেয়ে গেছি, এ পেয়ে গেছি, আই পেয়ে গেছি। ফর্মুলা কি হবে না, আই ইজিক্যাল টু এন ই ভি ডি এ।
ই কত? ইলেকট্রনের চার্জ 1.6 × 10⁻⁻19 কুলম। এইটা যদি বসাই, এই ফর্মুলা বসালে আমাদের ভিডিটা কিন্তু ক্যালকুলেট হয়ে আসবে। ভিডির ভ্যালু হবে 0.1 মিলিমিটার পার সেকেন্ড। এইটি হিসাব করে দেখবে, যদি না আসে তাহলে এটা হচ্ছে আমাদের অপশান এ। অপশান এ আসার কথা, হিসাব করে দেখবে, যদি না হয় আমাকে কমেন্ট করবে। এই একটা কাজ তোমাদেরকে আমি দিলাম, একটু বড় হিসাব আমি আর করলাম না, তোমরা করবে। তাহলে এটা 13 গেল। এবার আমরা আসবো 14। আমরা একটু ছবিটাকে ঘুরিয়ে আঁকছি। 20 ভোল্ট 0.5 ওহম, এটাকে আমরা নিচে রাখলাম। 8 ওহম, তারপরে 6 ওহম, তারপরে আছে 2 ওহম। এইখান থেকে আছে 10, তারপরে 1, তারপরে আছে 7। ওহম। এই তিনটে সিরিজ, তাহলে এটা 18 হয়ে গেল। পরের স্টেপে আসবে এটা 8 ওহমগুলা লিখছি না, এটা 18, এটা 6, এটা 2, তারপরে এদিকে 20 আর এটা 0.5। আমাদেরকে কি চেয়েছে? কারেন্ট এই ব্যাটারির মধ্য দিয়ে চেয়েছে, আর 6 ওহমের মধ্য দিয়ে চেয়েছে। তার মানে আমার দরকার আই কত আর I1 কত। 18 আর 6-এর আমরা ইকুইভ্যালেন্টটা হিসাব করে নেব। কত হবে না, 18 × 6 বাই 18 + 6, তাহলে হলো 18 × 6 বাই 24, 6 4 হলো 9-2 ওহম। তাহলে 9-2-এর সঙ্গে 8 এবং 2 যোগ হবে, তাহলে টোটাল রেজিস্ট্যান্স কত হচ্ছে? 8 + 9/2 প্লাস 2 প্লাস 0.5, এই টোটাল ওহম। আর ভি কত? 20 ভোল্ট। এটা হিসাব করলে হচ্ছে 15, ভি হচ্ছে 20। তাহলে মেন কারেন্ট আই হয়ে গেল 20 বাই, এটা তো যোগ করলে 15 হচ্ছে, তাহলে 20/15 মানে হলো 4/3 অ্যাম্পিয়ার। এটা মেন কারেন্ট। 4/3 অ্যাম্পিয়ার মানে হচ্ছে 1.33 অ্যাম্পিয়ার। তাহলে অপশান বি অনেকটাই মিলে যাচ্ছে। এবার আমরা I1টা হিসাব করলেই হবে। I1 হবে মেন কারেন্ট মানে আই ইন্টু অন্য শাখা রোধ, অন্য শাখা মানে এইটা 18 বাই এই দুটোর যোগফল, তাহলে 18 + 6, তাহলে হলো আই ইন্টু এটা হলো 3/4, তাহলে আই এর ভ্যালু হচ্ছে 4/3 গুণিত 3/4 মানে হলো 1 অ্যাম্পিয়ার। তাহলে 1 অ্যাম্পিয়ার আর 1.33 অ্যাম্পিয়ার, তাহলে অপশান কোনটা হলো? অপশান হলো বি। বি অপশান কার? তাহলে এটা গেল আমাদের। হ্যাঁ, এবার আমরা হচ্ছে 15টাতে যাব। এটা মুছে দিলাম। 15টাতে একটা অসীম শ্রেণীর একটা রোধের কম্বিনেশন রয়েছে, তুল্য রোধ হিসাব করতে হবে। এই ধরনের অঙ্ক আসে, শুধু দেখতে হবে যে কোন জিনিসটা আমাদের রিপিট হচ্ছে, সেইটি আমাদের ভালো করে একটু বুঝতে হবে। 15
কি আছে না, প্রত্যেকটা রোধের মান বলেছে 1 ওহম করে। তাহলে এটা 1 ওহম, এটা 1 ওহম, এটা 1 ওহম, এটা এ বি, সবগুলোই 1 ওহম। ডট 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 1 ওহম ডট। এখন প্রশ্ন হচ্ছে যে এখান থেকে যদি অসীম শ্রেণী পর্যন্ত থাকে তাহলে এখান থেকে কত হবে? অসীম থেকে একটা বাদ, একটা সিরিজ বাদ। দেখো আমাদের এই জিনিসটা আমরা কিন্তু বারবার রিপিট করব। এইটাকে দেখো বারবার রিপিট হচ্ছে, এইটা আবার রিপিট হচ্ছে, আবার রিপিট হচ্ছে, এইভাবে চলছে। তাহলে যদি এ বি এর ডান দিকে অসীম সংখ্যক থাকে, আমরা যদি একটা পার্ট বাদ দিয়ে দিই, তাহলে এখান থেকে ডান দিকটা কত হবে? অসীম থেকে এক বাদ যাবে। অসীম থেকে এক বাদ যাওয়া মানে মানে অসংখ্য থেকে এক বাদ যাওয়া মানে সেটা অসংখ্যই হবে। তাহলে আমাকে যদি এ আর বি এর মধ্যে রোধ বের করতে বলে, সেটাকে যদি আমি ধরে নিই যে এক্স, ছোট হাতের এক্স ওহম, তাহলে আমরা বুঝবো যে এই সি এবং ডি এর মধ্যেও রোধ হবে এক্স ওহম। এখান থেকে যদি অসীম সংখ্যক যে শ্রেণী, তার ভ্যালু যদি তুল্য রোধ যদি হয় এক্স ওহম, তাহলে সি আর ডি এরও ডান দিকটা হবে এক্স ওহম। তাহলে আমরা যদি এইটাকে লিখি কি হবে? এইটা 1 ওহম, এটা 1 ওহম, এটা 1 ওহম, এটা হচ্ছে এ বি, আর এদিকটা তাহলে হবে এক্স ওহম, এক্স ওহম। তাহলে 1 1 1 এক্স এই হিসাবে আমাদের থাকছে। তাহলে এই দুটো কি সমবায় হলো না? সমান্তরাল। তাহলে এই দুটো তুল্য রোধ কত? দুটি রোধের গুণফল বাই দুটি রোধের যোগফল, এই দুটো। তার সঙ্গে 1 যোগ এই 1 এই 1, কারণ এই দুটো তখন হচ্ছে শ্রেণীতে, এই দুটো সমান্তরাল যা হবে তার সঙ্গে এই দুটো শ্রেণীতে। এই যে টোটাল যে রোধটা হলো সেইটা কার? আর এ বি, আর এ বি মানেই এক্স। তাহলে এই ইকুয়েশনটাকে সলভ করা মানে আমরা এক্স পেয়ে যাব। এত দূর অব্দি আমাদের মেন কাজ, এরপর আর সেরকম কিছু কাজ নেই। এবার আমরা এটা মুছে দিচ্ছি উপরের অংশটা। তোমরা যদি তুলতে চাও তাহলে পজ করে একটু সময় করে করে তুলে নিও। তবে আমি চেষ্টা করেছি বেছে বেছে 20টা কোশ্চেন করার, 20 রকম। এইটা তার সঙ্গে 2 ইজিক্যাল টু এক্স, এখান থেকে এক্স প্লাস 1, তাই এক্স প্লাস 2x প্লাস 2 ইজিক্যাল টু এক্স, 3x প্লাস 2 ইজিক্যাল টু এক্স স্কোয়ার প্লাস এক্স। এখান থেকে সাজালে হবে এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 2 ইজিক্যাল টু 0। এবার এখান থেকে আমাদের দ্বিঘাত সমীকরণটা আসছে। তাহলে আমরা সিদ্ধরাচার্যের ইকুয়েশন আমাদেরকে ইউজ করতে হবে, মানে সলিউশনটা। তাহলে এক্স কত আসছে? এক্স আসবে মাইনাস বি মানে 2 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মানে 4 মানে মাইনাস 2 এর হোল স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 4 এসেছিল, তাহলে এখন হবে প্লাস 4 ইন্টু 2 ইন্টু 1 4ac। তাহলে বাই কত? 2a মানে 2, তাহলে 2 প্লাস মাইনাস এদিকটা হচ্ছে 12, 12 মিনস 2 রুট 3 বাই 2। তাহলে 2 প্লাস সরি এটা হবে 1 প্লাস রুট 3, এটা একটা হতে পারে, আর হতে পারে 1 মাইনাস রুট 3 এক্স এর ভ্যালু। তাহলে এইটা তো নেগেটিভ হবে, এটা হবে না। তাহলে আমাদের অ্যান্সার হবে 1 প্লাস রুট 3, অর্থাৎ এক্স ইজিক্যাল টু হলো রুট 3 প্লাস 1 ওহম। তাহলে অপশান এ হলো কারেক্ট। এইটি হলো 15 নম্বরের উত্তর। এবার আমরা আসছি 16 নম্বর। ষোলো নম্বরের যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি,
এই রকম, তার আগে এই রকম আছে, একটা এই রকম আছে, আবার এই রকম আছে, একই রকম এই দিকেও একটা সিমেট্রি আমরা দেখতে পাচ্ছি। এইটা এ আর এটা বি, সবগুলোরই ভ্যালু বলেছে 1 ওহম করে, 1 1 1 1 1। এই তো আমরা দেখতে পাচ্ছি এখান থেকে যদি আমরা একটা লাইন টানি, দেখো সিমেট্রি, দুপাশটা একই রকম। যখন এইরকম সিচুয়েশন হবে তখন কি হবে, এই সার্কিটটাকে সিম্পলিফাই করতে হবে। তার মানে কি, এই যে পয়েন্ট এখানে টাচ করে আছে এটা তখন কি হবে, এই টাচটা ছেড়ে যাবে, উপরে উঠে যাবে। তাহলে ইকুইভ্যালেন্ট সার্কিটটা কি হবে, উপরে এটা 1 1 ওহম, নিচের এই দুটো সিরিজে চলে আসবে 1 আর 1, ওই দিকে একটি যাবে 1 ওহম, এই 1 আর ওই 1 যা হবে তার সঙ্গে নিচের আবার এইটা থাকবে 1 ওহম, এটাও থাকবে 1 ওহম। এই হলো আমাদের ইকুইভ্যালেন্ট সার্কিট, ওই সার্কিটটা। তাহলে হিসাব করলে কত দাঁড়াচ্ছে, এটা 1 আর এটা 1 1 2, তাহলে 2 এবং 1 এর ইকুইভ্যালেন্ট হবে কত, 2 এর 3। তাহলে এটা 1, এটা হলো 2 এর 3, তার সঙ্গে আবার একটা 1, আর ওদের সঙ্গে নিচে থাকবে 1 আর 1 মিলে 2। এবার আশা রাখছি বুঝতে পেরে গেছো যে এর ইকুইভ্যালেন্টটা কি হবে। মুখে মুখেই বলে দিই, 2 এর 3 আর এই 1 1 2 যোগ হবে, তাহলে 2 এর 3 আর 2 যোগ হলে হবে 8 এর 3, আর নিচে হবে 2, তাহলে 8 এর 3 প্লাস 2, এটা হবে 8 এর 3 আর 2 বলছি, উপরে 8 এর 3 আর নিচে 2, তাহলে 1/r ইজিক্যাল টু 1/8 এর 3 প্লাস 1/2। এখান থেকে হিসাবটা আমরা এখানে দেখাচ্ছি, 1/r ইজিক্যাল টু 3 এর 8 প্লাস 1 এর 2, তাহলে 3 প্লাস এটা 4 বাই 8 হবে, তাহলে আর হলো 8 এর 7, 8 এর 7 মানে ডি এরটা এত ওহম। এই হচ্ছে 16 হিসাব। এরপর 17 আমরা দেখতে পাচ্ছি যে অঙ্কটাতে বলেছে সেম লেন্থ, দৈর্ঘ্যটা একই বলা আছে, আর রেডিয়া ক্রস সেকশনের রেশিও বলা আছে 3:1, সেম লেন্থ। তাহলে R1/R2 ইজিক্যাল টু হবে A2/A1, A2/A1 হচ্ছে 1/3, মানে রেশিওটা বলেছে 3:1, তাহলে R1 আর R2 হয়ে গেল। থিকওয়্যার মানে যার ভ্যালুটা 3, অর্থাৎ প্রথমটার যে থিকওয়্যার, তার মানে R1 এর ভ্যালু কত, 10 ওহম, তাহলে R1 ইজিক্যাল টু 10 ওহম, তাহলে R2 কত হবে, 30 ওহম হয়ে গেল। ইফ R1 যদি এটা হয় তাহলে এটা। আচ্ছা, এবার বলেছে কম্বিনেশনটা কিসে থাকবে না, সিরিজে যোগ ছিল এরা, তাহলে অ্যান্সার হবে R ইজিক্যাল টু R1 প্লাস R2 সিরিজে, তাহলে হলো 40 ওহম। তাহলে অপশান সি এর অপশনটা কারেক্ট হলো। এরপর আমরা 18 অঙ্কটাতে যাব। 18 অঙ্কে আমরা দেখতে পাচ্ছি পোটেনশিয়াল ডিফারেন্স দেওয়া আছে বিটুইন দি টার্মিনাল সেল ওপেন সার্কিটে, এত ওপেন সার্কিটে পোটেনশিয়াল ডিফারেন্স মানে এটা ইএমএফ 2.2 ভোল্ট, 5 ওহম এটা এক্সটার্নাল রেজিস্ট্যান্স,
অঙ্কেতেই বলা আছে, আর ভি বলা আছে 1.8 ভোল্ট। তাহলে ইন্টারনাল রেজিস্ট্যান্স কত, আর কত? তাহলে আমরা জানি ই ইজ ইকাল টু ভি প্লাস আই আর। তাহলে আর কত হবে না ই মাইনাস ভি বাই আই। তাহলে 2.2 মাইনাস 1.8 বাই আই এর ভ্যালু হচ্ছে, আচ্ছা আই তো নেই, আই তাহলে কত হবে? তাহলে আই আগে বের করে নিতে হবে, বা আইটাকে আমাকে চেঞ্জ করতে হবে। কি করে না ভি বাই আর করে দেবো। তাহলে 1.8 বাই 5। তাহলে উপরে হিসাব হলো 0.4 ইন্টু 5 1.8। তাহলে পয়েন্ট যদি আমরা তুলে দিই তাহলে 20/18। এটা হিসাব করলে হবে 10/9। অপশান এটাই আছে, এত ওহম। এটা হচ্ছে কতটা, বি, অপশান বি কারেক্ট। এটা হচ্ছে 18। তারপর আচ্ছা, এরপর 19 এর ক্ষেত্রে ভি এর ভ্যালু দুভাবে বের করা যায়। একটা হচ্ছে আমরা যদি দুটো তো লুপ দেখতে পাচ্ছি, উপরে একটা লুপ আছে নিচে একটা লুপ আছে। তো সেক্ষেত্রে ছবিটা দেখো এইরকম আছে আমাদের। ভি এইটা কত 18 ভোল্ট 2 ওহম, আর নিচেরটা আছে 12 ভোল্ট 1 ওহম। আমরা যদি এই একটা লুপ ধরি, এই বড় একটা লুপ ধরি, তাহলে আমরা কিন্তু ভি পেয়ে যাব। তো আমি বলছি এটা না, আমরা ডাইরেক্ট এই দুটো ব্যাটারি যদি সমান্তরালে থাকে, ওদের একটা ফর্মুলা ছিল, রেজাল্টেন্ট যে ই এর ফর্মুলা কি ছিল না, E1R2 প্লাস E2R1 বাই R1 প্লাস R2। এটা ডাইরেক্ট মনে রাখবে, তাহলে অনেকটা সময় কম লাগবে। তাহলে 18 ইন্টু 1 প্লাস 12 ইন্টু 2 বাই 2 প্লাস 1। তাহলে এটা হলো 42, এটা 3। তাহলে এত ভোল্ট, অর্থাৎ হলো 14 ভোল্ট, 14 ভোল্ট। 14 ভোল্ট মানে অপশান ডি, অপশান ডি। এটা গেল 19। এরপর আমরা আজকের এই ক্লাসের লাস্ট যে কোশ্চেনটা দেওয়া ছিল, প্রবলেমটা 20 নম্বর, ওইটাতে আমরা যাবো এবার। 20 নম্বর অবশ্যই কারশফের ভোল্টেজ ল মানে কেভিএল অ্যাপ্লাই করেই করতে হবে। তো আমরা যে কটা লুপ দেখতে পাবো আমরা ইকুয়েশনগুলো লিখে নেব, লিখে নিলেই কিন্তু আমাদের অ্যান্সারটা চলে আসবে। এটা U1, R1, I2, R2, এটা E2। উপরের লুপটাতে আগে আমরা কারশফের যে, আচ্ছা এইটা দিয়ে আই, এটা I1 ছিল, I1, আর এটা দিয়ে I2, তার মানে এটা দিয়ে বোঝাই যাচ্ছে যে I1 প্লাস I2 হবে। এইটা দিয়ে কারেন্ট, এটা দিয়ে কারেন্ট আছে, এটা দিয়ে যখন যাবে আই এর ভ্যালু হবে I1 প্লাস I2। উপরের লুপটাতে লুপ, এটাকে ধরছি লুপ 1, আর এটাকে ধরছি লুপ 2, আর এটাকে হোল লুপ বলবো। তাহলে ইন লুপ 1 অ্যাপ্লাইং কেভিএল, কেভিএল কি হবে, E1 ইজ ইকাল টু I1 R1 প্লাস I1 প্লাস I2 পুরোটা ইন্টু আর। এটা একটা ইকুয়েশন, 1 নম্বর দিলাম। ইন লুপ 2 অ্যাপ্লাইং কেভিএল, কেভিএল কি হবে লুপ 2 তে,
মাইনাস প্লাস প্লাস মাইনাস, হয় E2 মাইনাস E1 নয়তো E1 মাইনাস E2। আমি E2 মাইনাস E1 ধরছি, মানে আমি E2টাকে বড় ধরলাম, মাইনাস প্লাস প্লাস মাইনাস, তাহলে E2টাকে বড় ধরলাম, তাহলে I2 ডমিনেট করলো, তার মানে I2টা প্রাধান্য পেলো, I2 হবে প্লাস, I1 হবে মাইনাস। তাহলে কি হবে, I2 R2 মাইনাস I1 R1, এটা হলো 2 নম্বর। আর যদি আমরা হোল লুপ ধরি, ইন হোল লুপ মানে পুরোটা অ্যাপ্লাইং KVL, তাহলে আমাদের এই লুপটা দিয়ে যাবে। তখন শুধু এই ব্যাটারিটাই কাজ করবে। E2 ইজিক্যাল টু I2 R2 প্লাস I1 প্লাস I2 পুরোটা ইন্টু R। এই তিনটের মধ্যে দেখবো যে কোনটা মিলছে। তাহলে আমরা দেখবো কোনটা মিলছে, কোনটা মিলছে আমরা দেখে নিচ্ছি। যা অপশন দেখতে পাচ্ছি তাতে আমাদের মিলছে অপশন ডি। অপশন ডি মিলে যাচ্ছে, দেখবে তোমরা মিলিয়ে দেখবে। তাহলে এই আমরা 20টা প্রশ্ন আজকে সলভ করলাম। তোমরা দেখো, যদি কোনো সমস্যা হয় কমেন্ট করবে, আর ওইটার উত্তর মিললো কিনা বলবে, আর কেমন হলো ভিডিওটা অবশ্যই জানাবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবে বন্ধুদেরকে। সকলে দেখো, ভালো থেকো, আবার এইরকম MCQ ক্লাস নিয়ে আসবো। ধন্যবাদ, থ্যাংক ইউ, ভালো থেকো।